আচ্ছা, এগুলো কিন্তু সুন্দর, এই যে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এই কিন্তু হয়ে গেছে আমার খাবারটা একদম পারফেক্ট। আমি কিন্তু সবগুলো এভাবে ভেজে নিচ্ছি, আসলে আমার দেওয়া হয় না একটু। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে নিয়েছি আমার রেসিপিটা তৈরি করার জন্য, এখানে নিয়েছি আলু, 2টা আলু নিয়েছি সিদ্ধ করে, আর নিয়েছি লাউ শাক, আর কি লাউ শাকের পাতা নিয়েছি। এখানে লাউ শাকের পাতা নিয়েছি 3টার মতো, কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ কুচি নিয়েছি একটা, আর নিয়েছি ধনিয়া পাতা। আর যা যা লাগবে অবশ্যই আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এখানে আমি লাউ পাতা নিয়েছি 3টার মতো, একদম কুচি করে কেটে নিয়েছি, আর এইরকমই একদম কুচি করতে হবে। এরপরে আমি নিলাম এখানে ধনিয়া পাতা, টমেটো একটা, আর নিয়েছি পেঁয়াজ, আর সাথে আছে আমি 2টা আলু নিয়েছি। আলুটা একদম সুন্দরভাবে একটু করে রেখেছি। এই দিয়ে দিলাম, এটা লাউ শাকের পাতা, আমি যেটা কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আলু। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ মতো, যদি লাগে আরও দিব টেস্ট করে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, সেটা আমি 1 চামচ পরিমাণে গুঁড়ামরিচ এখানে অ্যাড করলাম। আটা দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে, এখানে আটা অ্যাড করলাম। জাস্ট আমার হয়ে গেছে। আমার কিন্তু একেবারে এরকম করে আর কি এক একটা মানে শেপ দিয়ে নিতে হবে, তো আমি এরকম করে সাইজে নিচ্ছি, একটু মিষ্টির মতো করে আর কি, আবার রোলও বলতে পারেন। এরকম করে প্রত্যেকটা দিতে হবে। আমি এগুলো ভেজে নিব। তো আমি এখানে নিয়েছি হচ্ছে ডিম নিয়েছি 2টা, একটু করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। তো ডিম দিয়ে আসলে এগুলো এক এক করে এখন দিয়ে দিব। তো প্রত্যেকটা এরকম ডিমের মধ্যে চুবাইয়া তারপর আস্তে তেলের মধ্যে ছেড়ে দিবে। এভাবে একটা চামিচের সাহায্যে এভাবে করে নিতে হবে। তো আমি এভাবে আসলে এক এক পিস করে এভাবে দিয়ে দিব। আমি কিন্তু সবগুলো এভাবে ভেজে নিচ্ছি, আসলে আমার দেয়া হয় না একটু, এগুলো একদম আস্তে আস্তে করে দিতে হবে, মানে তাড়াহুড়ো করে এই কাজটা করা যাবে না, একদমই খুবই সাবধানে আর কি কাজটা করতে হবে। দেওয়ার পর আর ভাঙবে না, যখন দেয়া হয়ে যাবে তখন আর ভাঙবে না, কারণ দেওয়ার আগেই একটু খেয়াল করতে হবে। এগুলো ভেঙে যেতে পারে, সেইটা যাবে না, আসলে ভেঙে যাবে না। তো আমি এভাবে ডিমের সাহায্যে একটু খুব সুন্দরভাবে চুবিয়ে নিচ্ছি, তারপরে এক এক করে এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন একটু হালকা করে উল্টে দিতে হবে, ব্যাস। এগুলো একটু হালকা করে উল্টে দেব, কারণ হচ্ছে এগুলো এই যে হালকা করে উল্টে দিচ্ছি এক পাশ, এভাবে প্রত্যেকটা এভাবে একটু একটু করে উল্টে দিতে হবে, ব্যাস। তাইলেই আমার এগুলো হয়ে যাবে, একটু বাদামি কালার হইলেই হয়ে যাবে। আর এভাবে আমি আসলে বিকেলের জন্য এভাবে ছোটোখাটো একটি নাস্তা আপনারা তৈরি করতে পারেন খুবই সহজে। এরকম খুব সহজে বাসায় আমরা খুব সহজে এই খাবারগুলো তৈরি করতে পারি। একটাও ভাঙবে না, একদম আস্তে আস্তেই থাকবে। আমি মাত্র বললাম যে এগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, আর দেওয়ার পরে এগুলো আর ভাঙার কোনো সিস্টেম নাই, সোজা কথা একদম রোলের। আচ্ছা, এগুলো কিন্তু সুন্দর, এই যে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি একটু দেখাচ্ছি ক্লোজ করে কতটা সুন্দর দেখাচ্ছে। খেতে অনেক টেস্টি হয়, অনেক সস দিয়ে আসলে খুবই মজা হয় খেতে। আর এই খাবারটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করে অনেক। সবগুলো হয়ে গেছে, আমি এখন এক এক করে একটু সাজিয়ে দেবো আর কি। এগুলো হচ্ছে ডিমের রোলের মতো, ছোট ছোট করে আমরা ডিমের পেঁয়াজও তৈরি করি না, ঠিক সেরকম। তো আমি খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, একটু গরম গরম আছে, ধরতে অসুবিধে হচ্ছে, তারপরও একটু সুন্দর করে এগুলো সাজিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মুসমুসে হয়েছে। তো যাই হোক, এটা সসের সাথে বিকেলে নাস্তার জন্য পারফেক্ট। আর কোক বা ঠান্ডা জাতীয় খাবারের সাথে এই খাবারটা খুবই অসাধারণ। আমার সাজানো হয়ে গেছে।
এই কিন্তু হয়ে গেছে আমার খাবারটা, একদম পারফেক্ট। আর আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি কালারগুলো। প্রত্যেকটা কালার এরকম হয়েছে, খেতে অনেক টেস্টি হবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা অনেক সুন্দর।